যে সরকারের এই বিষয়গুলো দিয়ে কি এটা এই বেনজির বা আওয়ামী লীগের যারা আহ, যেমন সেনাপ্রধান হ্যাঁ, এসব বিষয় মানে ধামাচাপা দেওয়ার জন্য কি তারা এরকম একটার পর একটা ইস্যু। আপনার যদি একটা ফ্যাক্টরি থাকে, ওই ফ্যাক্টরিতে যদি আপনি ম্যানেজার নিয়োগ করেন, তো ওই ম্যানেজারের দায়িত্ব কি হবে? উনি কি ওই ম্যানেজার যে তার নিম্নোক্ত লোকগুলো অথবা তার উপরেও যদি কেউ থাকে এমডি, তারা যদি দুর্নীতি করে, ম্যানেজারের কি দেখার দায়িত্ব নাই? আর যদি ম্যানেজার যদি সেগুলো কন্ট্রোল করতে নাই পারে, সেই ম্যানেজারকে আপনি কি রাখবেন? বা আপনার বাড়িতে যদি কোনো চাকর বাকর থাকে, তারা যদি দুর্নীতি করে, সেটা যদি ধরা পড়ে, সেটা কি আপনি মেনে নেবেন? তাকে কি আপনি রাখবেন? জি, আসসালামু আলাইকুম। শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। নেটে প্রবলেম আছে। জি, আমি রিপন সাহেবের কাছে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি, সেটা হলো যে জনাব বেনজির আহমেদ সাহেব তো দেশ ত্যাগ করেছে, এগুলো সংবাদ মাধ্যমে আসছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব এনারা বলছে যে ইনি কোথায় আছে আমরা জানি না, বা মানে ওনারা কোনোভাবেই এটা স্বীকার করছে না। কিন্তু গতকাল সম্ভবত ওবায়দুল কাদের সাহেব বলছে বিচারের মুখোমুখি হলে মিস্টার বেনজিরকে অবশ্যই দেশে আসতে হবে। উনি যদি নাই জানে জি জি হ্যাঁ, উনি যদি নাই জানে যে এই বেনজির সাহেব দেশের বাহিরে গেছে, তাহলে উনি এই কথা কেমনে বলে যে তাকে দেশে আসতে হবে? একটা লোক যদি দেশের বাহিরে না যায়, সে কি করে আবার দেশে আসবে? এটা কেমন কথাটা একটু মানে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে প্রশ্ন করেছেন, রিপন ভাই অবশ্যই উত্তর দিবেন। আমাদের সাথে আছেন এমডি রনি খান, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম হাসিনা আপা, জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। সালাম প্যানেলিস্ট সকলকে। আমার প্রশ্ন আসলে বাংলাদেশে বর্তমানে যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে প্রতিনিয়ত আমরা টক শো গুলোতে দেখছি, আসলে সরকারের যে ব্যাংকের যে রিজার্ভের যে পরিমাণ আমরা শুনেছিলাম, বা এই নির্বাচনের পর থেকে 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আসলে সরকার কি ব্যাংকের যে সাংবাদিক ঢোকা যেমন বন্ধ করে দিল, বা তার রিজার্ভের পরিমাণ কি পরিমাণ আছে সেটাও আমরা জানি না। আসলে এইসব বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য কি এই যেমন আওয়ামী লীগের একজন এমপি আনোয়ার হক আনোয়ার, তিনি ভারতে এখন পর্যন্ত তার কোনো পাওয়া যায় নাই। যে আসলে এই বিষয়গুলো কি আমার একটু প্যানেলিস্ট যারা আলোচক আছে তাদের কাছে আমার প্রশ্ন, যে সরকারের এই বিষয়গুলো দিয়ে কি এটা এই বেনজির বা আওয়ামী লীগের যারা যেমন সেনাপ্রধান হ্যাঁ, এসব বিষয় মানে ধামাচাপা দেওয়ার জন্য কি তারা এরকম একটার পর একটা ইস্যু। জি 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 আপা, আপনাকে ধন্যবাদ। রনি খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীর আনাম, প্লিজ আপনার প্রশ্ন বা মতামত এবং কোথা থেকে বলছিলেন প্লিজ। আচ্ছা, আপনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না। এমডি কবির, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে রিপন ভাইয়ের কাছে, এই যে 15 বছর ওনারা ক্ষমতায় আছেন, শুধু ওসি ডিসি এসপি পুলিশ প্রধান এগুলো না, একজন সিপাহী, এদেরও অনেক দুর্নীতি আছে। কারণ রাষ্ট্রের সরকার যারা ক্ষমতায় আছেন বর্তমানে, ওনারা তো দুর্নীতির উপরে ক্ষমতায় আছেন। আর রিপন ভাইয়ের পক্ষ আমি সবসময় দেখি, ভালো লাগে ওনার মিথ্যাচার গুলো, অনেক ভালো লাগে, কিন্তু ওনার কিছু বলার মতো মানি নাই। উনি সিনিয়র মানুষ, উনি সিনিয়র মানুষ। ওনার জি, মোখলেসুর রহমান, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসিনা আপা, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার প্রশ্ন রিপন ভাইয়ের কাছে, সেটা হলো কি যে এই যে আপনারা যে বলেন যে আমরা ব্যক্তির দায় নেব না, বেনজির সাহেব যে অকাম কুকাম করছে বা দুর্নীতি করছে তার দায় আপনারা নেবেন না। রিপন ভাই, আপনাকে আমি বলি, আপনার যদি একটা ফ্যাক্টরি থাকে, ওই ফ্যাক্টরিতে যদি আপনি ম্যানেজার নিয়োগ করেন,
তো ওই ম্যানেজারের দায়িত্ব কি হবে? উনি কি ওই ম্যানেজার যে তার নিম্নোক্ত লোকগুলো অথবা তার উপরেও যদি কেউ থাকে এমডি, তারা যদি দুর্নীতি করে, ম্যানেজারের কি দেখার দায়িত্ব নাই? আর যদি ম্যানেজার যদি সেগুলো কন্ট্রোল করতে নাই পারে, সেই ম্যানেজারকে আপনি কি রাখবেন? বা আপনার বাড়িতে যদি কোনো চাকর বাকর থাকে, তারা যদি দুর্নীতি করে, সেটা যদি ধরা পড়ে, সেটা কি আপনি মেনে নেবেন? তাকে কি আপনি রাখবেন বা তার বিচার কি আপনি করবেন না? এটার উত্তর আপনি দিবেন যে যেহেতু ওই ম্যানেজার তদারকি করতে ব্যর্থ, তাহলে ওই ম্যানেজারকে আপনি রাখবেন কিনা? তা আমরা জনগণ, আমরা কি তার বিচার চাই না? আমরা কি তার বিচার করতে পারি না? এটা উত্তর দিবেন।